দ্বিতীয় ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। ব্যাটিং লাইনআপকে আরো শক্তিশালী করতে আনা হতে পারে নতুন মুখ। পাশাপাশি বোলিং লাইনআপেও সামান্য রদবদল দেখা যেতে পারে। প্রথম ম্যাচের জয়ের পর দ্বিতীয় ম্যাচের সিরিজ নিশ্চিত করতে এবার ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স। সব মিলে আফগানদের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-20তেই আফগানদের হারিয়েছে টাইগার বাহিনী। সিরিজের শুরুতে জয়ের সুবাদে টাইগারদের লক্ষ্য এখন দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করা। তবে এজন্য আরো শক্তিশালী করতে হবে ব্যাটিং লাইনআপকে। ওপেনারদের কল্যাণে গেল রাতে জয়ের সমীকরণটা সহজ হলেও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় নাবিশ্বাস উঠেছিল টাইগার শিবিরে। যদিও শেষ ম্যাচ জয়ের হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এখান থেকে এবার একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। এশিয়া কাপে অনেকটা নীরব ছিল দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ব্যাট। তবে আফগান সিরিজে তার উল্টো ছবি দেখা গেছে। রশিদ খানদের শক্তিশালী বোলিং লাইনআপকে তোয়াক্কা না করে গেল দিন দুর্দান্ত এক জুটি করেন যুব বিশ্বকাপ জয়ী এই দুই ওপেনার। দুজনের একের পর এক 4 ছক্কার ঝড়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে আফগান বোলাররা। তাদের এমন দারুণ শুরুর কল্যাণে শেষ ম্যাচ জয় নিয়ে মাঠ ছেড়ে টাইগার বাহিনী। তাই আপাতত ওপেনিং জুটিতে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। এছাড়া ওয়ান ডাউনে সাইফ হাসানকে আরেকবার সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। দর্শক, এশিয়া কাপে আলোচনার বাইরে থেকেও যেভাবে তিনি দাপট দেখিয়েছেন তাতে আর একটি সুযোগ পাওয়াটা স্বাভাবিক। এদিকে গেল ম্যাচে একাদশে ছিলেন না তৌহিদ হৃদয়, জ্বরের কারণে খেলতে পারেননি তিনি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন এই ব্যাটার। এমন হলে একাদশ থেকে বাদ পড়তে পারেন শামীম হোসেন পাটোয়ারি। মিডল অর্ডারের অধীনে জ্যাকার আলী তো থাকছে নয়, তার পাশাপাশি গেল ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নুরুল হাসান সোহানের জায়গাও নিশ্চিত। তবে এবার বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। তার পরিবর্তে একাদশে আসতে পারেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এতে লোয়ার অর্ডার আরো শক্তিশালী হবে। এছাড়া গেল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিচের জায়গায় নিশ্চিত করেছেন লেগ স্পিনার ইরশাদ হোসেন। 4 ওভারে 2 উইকেটের পাশাপাশি ব্যাট হাতে খেলেছেন 14 রানের ঝড়ো ইনিংস। তাই তিনি হতে পারেন টাইগারদের অন্যতম ট্রাম্প কার্ড। স্পিন ইউনিটে আরও থাকবেন নাসুম আহমেদ, যিনি আগের ম্যাচে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। ফলে স্পিন বিভাগে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে তাসকিন বাদে পেস ইউনিটে বড় কোনো পরিবর্তন আনতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। দর্শক, কারণ আগের ম্যাচে পেসাররা সবাই দারুণ পারফরমেন্স করেছেন। তানজিম সাকিব নিজের 4 ওভারে 2টি উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছেন, তার জায়গা নিশ্চিত। ডেড ওভারের জন্য মোস্তাফিজুর রহমানের বিকল্প নেই। আগের ম্যাচে তিনি সবচেয়ে কম ইকোনমিতে উইকেট নিয়েছিলেন। সব মিলে ব্যাটিং ও বোলিং ইউনিটে আপাতত এই দুই পরিবর্তন ছাড়া তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।